নমস্কার, আমি ডক্টর সানন্দম সরকার, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমরা ডিসকাস করব ইনফ্লুয়েঞ্জা ব্যাপারে। তো ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাল ডিজিজ, মোস্টলি রেসপিরেটরি ট্র্যাক্ট সিস্টেম বা আমাদের শ্বাসযন্ত্রের ইনফেকশন। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা হলে জেনারেলি কমন যে সিমটমসগুলো আমাদের হয়ে থাকে তার মধ্যে প্রথমটা হচ্ছে গিয়ে খুব হাই গ্রেড ফিভার, তার সঙ্গে সর্দি কাশি, তার সঙ্গে গা হাত পা ব্যথা এবং অত্যন্ত উইকনেস। মোস্টলি এই সিমটমগুলোই ইনফ্লুয়েঞ্জাতে হয়ে থাকে। ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাসের ইনফেকশন, এটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং একজনের ইনফেক্টেড পার্সন থেকে আরেকজন ইনফেক্টেড পার্সনে স্প্রেড করে। তো ইনফ্লুয়েঞ্জা হলে প্রথমেই কি করার, প্রথমেই যেটা আমার বলার সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা খুবই কমন এবং আমাদের সবারই অনেকবারই হয়ে থেকেছে হয়তো। সুতরাং সেটা নিয়ে চিন্তার কিছু নেই। প্রথমে যেটা আপনি করবেন, আপনি রেস্ট নেবেন, তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং যদি আপনার জ্বর থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্যারাসিটামলও নিতে পারেন। যদি ইনফ্লুয়েঞ্জা খুব বেশি বাড়াবাড়ি হয়ে থাকে বা আপনার নিঃশ্বাসের কোনো কষ্ট হচ্ছে বা স্যাচুরেশন কমে যাচ্ছে বা আপনি হাঁটাচলা করতে গিয়ে হাঁপিয়ে পড়ছেন বা এমন কিছু সিমটম হচ্ছে যেগুলো আপনার মনে হচ্ছে ভালো নয়, সেক্ষেত্রে আপনি আপনার ডক্টরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাল ডিজিজ, কিন্তু এটা সিরিয়াস হতে পারে কিছু পেশেন্টদের জন্য যারা অলরেডি কিছু ওষুধ রেগুলার খান, হার্টের ওষুধ, কিডনির ওষুধ বা সুগারের ওষুধ, তাদের অনেক অন্য ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা কিন্তু সিরিয়াস জিনিস হতে পারে। সেক্ষেত্রে আমরা ইনফ্লুয়েঞ্জা প্রিভেনশনের একটা কথা বলে থাকি। সেক্ষেত্রে ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেওয়া যেতে পারে, যাতে এই জিনিসগুলো, যারা হাই রিস্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জাটা মারাত্মক না হয়। আদারওয়াইজ ইনফ্লুয়েঞ্জা খুবই কমন এবং 3-4 দিনের মধ্যে রেস্ট এবং হোম থেরাপি এবং প্যারাসিটামল ইত্যাদি খেয়ে নিজেই রিজলভ হয়ে যায়। থ্যাংক ইউ।